ঠিক কালকে জাস্ট যে কয়টা বাজে মানে এরকম একটা শব্দ মানে শুরু হয়েছে, আজকে সেমই অবস্থা এরকমেরই। তো আমি আজকে মানে বলতেছি যে না, আজকে আমি দেখবই এই শব্দগুলো কোথা থেকে আসছে, মায়ের রুম থেকে আসছে, তার মানে মায়ের রুমে কে আছে। তো আমি এবার কি করলাম, আস্তে আস্তে করে উঠলাম, ফোনটা বন্ধ করে, আমার রুমের লাইটও অফ করা, আমি লাইটও কিন্তু জ্বালাই নাই, না জ্বালাই ওই অবস্থায় আস্তে করে বের হলাম। বের হয়ে আমি মানে সব কিছু দেখতে পারলাম যে আমার শ্বশুর ব্যতীত, মানে আমার শ্বশুর যখন না থাকে, যখন ঢাকায় চলে যায়, তখন আমার শাশুড়ি কী করে, প্রতিদিন মানে নূতন নূতন একজন একজন করে রুমে নিয়ে আসে। আমি দেখে তো মানে মানে একদম স্তব্ধ হয়ে গেছি। মানে যে কাজগুলো করার কথা এখন আমার, কিন্তু সেই কাজগুলো কিনা করতেছে আমারই শাশুড়ি। তো আমি মানে পুরা কি বলবো আপনাকে, আমি আর মানে ওখানে কোনো কথা না বলতে পারে, আমার যেটা দেখা উচিত ছিল আমি সেটা দেখে মানে শিওর হইলাম আর কি, যে কালকে যে শব্দটা আসছে আজকে সেমই শব্দ। তো কালকে তো আমি নিজেই উঠি নাই, নিজেই দেখি নাই, যাই হোক না দেখেও যে, কিন্তু আজকে আমি নিজের থেকেই যে না আজকে দেখবো, আজকে আবার ওখানে কে আসলো। পরে আমি আমার রুমে চলে গেলাম, মা বুঝতেও পারলো না যে আমি ওখানে ছিলাম কিনা। কিন্তু দেখেন, আমার যে বয়স, আমার বিয়ে হয়েছে মাত্র কয় মাস, 3 মাস, এর ভিতরে আমার জামাই আমাকে রেখে ঢাকায় থাকেন। তো এই কাজগুলো কার করা উচিত? এই কাজগুলো জাস্ট আমার করা উচিত। আমি যদি এই কাজগুলো করতাম তাহলে সাজে, কিন্তু সে কি এই কাজগুলো করতে পারে? মানে সে ছেলে বিয়ে করাইছে, ঘরে ছেলের বউ আসছে, এখন যদি সে এগুলো করে, আর যদি এই কাজগুলো যদি আধাও আমি যদি কিছু করতাম, হয়তো বা আমার শাশুড়ি মনে হয় মানে কী বলবো। যাই হোক, আমি কথা পরে বলি, আমি আপনাদেরকে বলি, আপনারা শুনেন। পরবর্তীতে আমি মানে পরের দিন যে নেক্সট টাইম যেটা হয়েছে সেম, কিন্তু সেদিনকে আর আমি নিজে ধরা পড়ে গেছি আমার শাশুড়ির কাছে যে আমি সব কিছু দেখে ফেলছি। আমি যখন উঠে আসি, তখন জাস্ট মানে আমার পায়ে বেজে মানে আপনার একটা বাটি পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার পরে তখন মা মানে আর ওই লোকটা, যে লোকটা ছিল, মা আর ওই লোকটা মানে দুজনে মানে কে কে বলে মানে ই করে উঠছে। পরবর্তীতে খাট থেকে নেমে এসে দেখে আমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মৌসুমী। আমি আপনাদের মাঝে আজকে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে সবাই দেখবেন। আমার বিয়ে হয়েছে এই 3 মাস। 3 মাসের ভিতরে আমি আমার শ্বশুরকে দেখলাম, উনি মানে ঢাকাতেই থাকে। তো আমার বিয়ের পরও আমার হাজব্যান্ডও ঢাকায় চলে গেছে, ও ঢাকায় থাকে। এদিকে আমার বাড়িতে আমার শাশুড়িও একা, আমিও একা, কারণ আমার শ্বশুর তো ঢাকাতেই থাকে। আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি ওনাকে। আর আমার বিয়ের পরে আমার জামাই মানে ও ঢাকা চলে গেছে। তো আমরা দুজনেই থাকি বাড়ির ভিতরে, আর কেউ নেই। মানে সারাদিন যেভাবে ভালো ভালো মানে কেটে যায়, মানে গল্প গুজব করতে করতে আমি মা দুজনে একসাথে গল্প গুজব করি। আবার এই দেখা যায় আমার শ্বশুর, উনিও মানে মাকে কল করলে মানে মাকে কল করে জিজ্ঞাসা করে কোথায় আছি, কেমন আছি, এগুলা ভালো আর কি। যাই হোক না কেন, এটা দিয়ে আমাদের সারাদিনই চলে যায়। তো দিনটা যেমন তেমন চলে যায়। তো আপনার রাত্রেবেলা আমরা দুজন বাড়ির ভিতরে, আর কোনো লোকজনও নাই, মানুষ নেই বাড়ির ভিতরে, আমাদের একাদের একটা বাড়ি। তো তো আমি আর মাই থাকি। আমার শ্বশুর দেখা যায় ধরেন 2 মাস পরে, 1 মাস পরে বাড়িতে আসে। যখনই ছুটি পায় বাড়িতে চলে আসে, এসে বাড়িতে 2-1 দিন মায়ের সাথে সময় টময় দিয়ে পরে আবার চলে যায়। 2-1 দিন সময় দিতে পারে বাড়িতে আসতে। চাকরি করলে তো জানেনই যে হয়তো বা যখন তখন হুটহাট করে তো বাড়িতে আসা যায় না। তো বাবা যখনই সময় পান না কেন উনি চলে আসেন। তো এখন মানে বাবা এসে গেছে মনে হয় সপ্তাহখানিক হলো। সপ্তাহখানিক আগে বাবা বাড়িতে এসে মানে বেড়ানোর জন্য এসে ঘুরে টুরে গেছে। যাওয়ার পরে আবার সেই একা আমি আর মা দুজনেই। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি আমার রুমে বসে বসে ফোন টিপতেছি, আর মা আমার রুমে বসে ফোন দেখছে। মানে যে যার রুমে চলে গেছি, খাওয়া শেষ করি, তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম, গিয়ে মানে ফোন দেখতেছি। এখন আমি মানে রাত্র অনেকটাই হয়ে গেছে, মানে ফোন দেখতে দেখতে অনেকটা হয়ে গেছে, কিন্তু মানে মা হয়তো বা মনে করছে যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু না, আমি ঘুমাইনি। আমি ফোনের সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি ফোন দেখতেছি। আর আমাদের এক রুম থেকে আর এক রুমের শব্দ মানে রাত্রিবেলা তো শব্দ অনেক দূরে চলে যায়। তো আমি কী করলাম, মোবাইলের স্পিকারটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমি আমার মতো করে মোবাইল দেখতেছি। এখন হঠাৎ করে মানে মার রুম থেকে মানে এমন করে শব্দ আসতেছে, আমি মানে একদম মানে হয়ে গেছি, কী রে,
মানে মায়ের রুমে কে আছে যেরকম করে শব্দ আসবে, কোনো একটা লোক, পুরুষ লোক তো থাকলে এরকম একটা শব্দ আসে, তো এরকম হঠাৎ করে কোথাও থেকে কী শব্দ আসা শুরু করলো। তো এখন আমি মানে কি করলাম, তারপরও মানে কোনো একটা কিছু মানে ই করলাম না, আমি আমার মতো শুয়ে শুয়ে ফোন দেখতেছি। সেম সকালবেলা উঠে দেখি উনি ওনার মতো করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, তখনও মানে মানে নিজে জিজ্ঞাসা করব আবার কি করব না, যাই হোক উনি আমার শাশুড়ি, এরকম কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, এমনিতে তো ছেলের বউয়ের পায়ে পায়ে দোষ, যাই হোক না কেন। তো আমি আর ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আমি আমার মতো কাজগুলো সেরে ফেলছি। পরের দিন সেই সেমই কাহিনী, আমার শাশুড়ি বলতেছে যে বৌমা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো। তা আমি কি করলাম, আমিও মাকে মানে আমিও খাবার শেষ করলাম, মাও খাবার শেষ করলো, দুজনে খাবার খেয়ে রীতিমতো কালকের মতো আমি আমার রুমে চলে গেলাম, আমার শাশুড়ি তার রুমে চলে আসলো। ঠিক কালকে জাস্ট যে কয়টা বাজে মানে এরকম একটা শব্দ মানে শুরু হয়েছে, আজকে সেমই অবস্থা এরকমেরই। তো আমি আজকে মানে বলতেছি যে না, আজকে আমি দেখবই এই শব্দগুলো কোথা থেকে আসছে, মায়ের রুম থেকে আসছে, তার মানে মায়ের রুমে কে আছে। তো আমি এবার কি করলাম, আস্তে আস্তে করে উঠলাম, ফোনটা বন্ধ করে, আমার রুমের লাইটও অফ করা, আমি লাইটও কিন্তু জ্বালাই নাই, না জ্বালাই ওই অবস্থায় আস্তে করে বের হলাম। বের হয়ে আমি মানে সব কিছু দেখতে পারলাম যে আমার শ্বশুর ব্যতীত, মানে আমার শ্বশুর যখন না থাকে, যখন ঢাকায় চলে যায়, তখন আমার শাশুড়ি কী করে প্রতিদিন মানে নূতন নূতন একজন একজন করে রুমে নিয়ে আসে। আমি দেখে তো মানে মানে একদম স্তব্ধ হয়ে গেছি, মানে যে কাজগুলো করার কথা এখন আমার, কিন্তু সেই কাজগুলো কিনা করতেছে আমারই শাশুড়ি। তো আমি মানে পুরা কি বলবো আপনাকে, আমি আর মানে ওখানে কোনো কথা না বলতে পারে, আমার যেটা দেখা উচিত ছিল আমি সেটা দেখে মানে শিওর হইলাম আর কি, যে কালকে যে শব্দটা আসছে আজকে সেমই শব্দ। তো কালকে তো আমি নিজেই উঠি নাই, নিজেই দেখি নাই, যাই হোক না দেখেও যে, কিন্তু আজকে আমি নিজের থেকেই যে না আজকে দেখবো, আজকে আবার ওখানে কে আসলো। পরে আমি আমার রুমে চলে গেলাম, মা বুঝতেও পারলো না যে আমি ওখানে ছিলাম কিনা। কিন্তু দেখেন, আমার যে বয়স, আমার বিয়ে হয়েছে মাত্র কয় মাস, 3 মাস, এর ভিতরে আমার জামাই আমাকে রেখে ঢাকায় থাকেন। তো এই কাজগুলো কার করা উচিত? এই কাজগুলো জাস্ট আমার করা উচিত। আমি যদি এই কাজগুলো করতাম তাহলে সাজে, কিন্তু সে কি এই কাজগুলো করতে পারে? মানে সে ছেলে বিয়ে করাইছে, ঘরে ছেলের বউ আসছে, এখন যদি সে এগুলো করে, আর যদি এই কাজগুলো যদি আধাও আমি যদি কিছু করতাম, হয়তো বা আমার শাশুড়ি মনে হয় মানে কী বলবো, যাই হোক আমি কথা পরে বলি, আমি আপনাদেরকে বলি, আপনারা শুনেন। পরবর্তীতে আমি মানে পরের দিন যে নেক্সট টাইম যেটা হয়েছে সেম, কিন্তু সেদিনকে আর আমি নিজে ধরা পড়ে গেছি আমার শাশুড়ির কাছে যে আমি সব কিছু দেখে ফেলছি। আমি যখন উঠে আসি, তখন জাস্ট মানে আমার পায়ে বেজে মানে আপনার একটা বাটি পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার পরে তখন মা মানে আর ওই লোকটা, যে লোকটা ছিল, মা আর ওই লোকটা মানে দুজনে মানে কে কে বলে মানে ই করে উঠছে, পরবর্তীতে খাট থেকে নেমে এসে দেখে আমাকে আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি, লোকটা তো চলে গেছে ওখান থেকে, দৌড়ে পালিয়ে গেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে হ্যাঁ আমি। তো আমার শাশুড়ি বলে তুমি এখানে কি করো? তখন আমি আমি তাকে বললাম যে যে কাজগুলো করা দরকার আমার, আমার উচিত করা, সেগুলো কিনা আপনি করতেছেন। তো এগুলো আমি কার কাছ থেকে শিখলাম? আমার শাশুড়ির থেকে শিখলাম। তো আমার শাশুড়ি সেম যে কাহিনীগুলো করতেছে প্রতিদিন প্রতিনিয়ত, আমি তারই দেখা দেখি আমিও সেই কাজগুলো কিন্তু করতেছি। হ্যাঁ, উনি এই বয়সে যদি এসেও এই মানে কাজগুলো করতে পারে, তাহলে ভাই আমার আমার তো বিয়ে হয়েছে সামান্য কদিন, মানে দু 3 দিন, যাই হোক। তো আপনারা অবশ্যই আমার সাথে যেটা ঘটছে বা আমি যেটা করছি সেটাই আমি আপনাদেরকে বলছি। আপনারা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আপনারা কমেন্ট করে জানাবেন।